আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে এত ভালো লাগতেছিল। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে ওঠার পরে যখন আমি এই ফুলটা দেখতে পাই, এত সুন্দর করে দুইটা ফুল ফুটে আছে, এত বেশি ভালো লাগে যা বলে বোঝানোর মতো না। অ্যান্ড এখনো দুইটা কলি, এগুলো কবে ফুটবে আমি জানি না। এরপরে আমি ফ্রেশ হয়ে এই যে দেখেন ঢং করতে এসে গেছি। এরপরে ভাবলাম যে বসে থেকে কি করব, একটু কফি বানাইতে দিই। সো কফি বানাইতে চলে গেলাম, নিজেরটা তো নিজেরই বানাই খেতে হবে তাই না, যেহেতু বাবা মার থেকে দূরে থাকি। এরপরে গরম পানি বসানোর পরে আমি আমার কাপে কফি, চিনি যা যা লাগবে দিয়ে দিলাম। এরপরে বারান্দায় গিয়ে দেখি এখনও রাত, মানে সকাল 6টা বাজে, এখনও সকাল হয় নাই। ভাবা যায় রাতের মতো চাঁদ উঠে বসে আছে। এরপরে আমি বারান্দা থেকে এসে পানি খাচ্ছি। সবাই কিন্তু পানি বেশি বেশি খাবেন। আমি তো পানি বেশি বেশি খাই না, মাঝে মাঝে খাই যখন মনে হয় যে না, পানি বেশি বেশি খাওয়ার দরকার। সো সকালে উঠে হচ্ছে মাঝে মাঝে আমি পানি খাই, মাঝে মাঝে ভুলে যাই, এই আমার অবস্থা। আর আপনারা ডেইলি কতটুক পানি খান অবশ্যই কমেন্টে বলবেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন এটাও কিন্তু বলবেন। এমনিতেও আমি সকাল সকাল ওঠার পাবলিক না। যাই হোক, কালকে রাতে তাড়াতাড়ি ঘুমাই গেছিলাম, এই জন্য সকাল সকাল উঠে গেছি। অলমোস্ট 3টার দিকে আমার ঘুম ভাঙছে। তো আমি উঠার পরে কি করব, এদিকে গরম পানিটাও হচ্ছিল না, আর এদিকে আমি অসহায়ের মতো আপনাদের সামনে বসেছিলাম। এরপর গিয়ে দেখি আমার গরম পানি হয়ে গেছে, এখন আমি কাপে ঢেলে দিব। সকাল সকাল নিজে বানানো কফি খেতে কার না ভালো লাগে বলেন, কিন্তু আমি কফিটা খাওয়ার পর এখন কি করবে এটাই তো মাথায় আসতেছে না। যাই হোক, আগে খেয়ে তো নিন, তারপর পরেরটা পরে ভাবা যাবে। আপনারা সকালে উঠে কোনটা খেতে পছন্দ করেন, কফি নাকি চা? আমি বেসিক্যালি চা কফি কিছুই পছন্দ করি না, বাট মাঝে মাঝে খেতে ভালো লাগে। বাট নিজের হাতে বানাইলে এটা মনে হয় 2 গুণ বেশি মজা লাগে খেতে। আর হ্যাঁ, আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন, আমি কোনো জিনিস গরম গরম খেতে পারি না। মানে ওই জিনিসটাকে ফু দিতে দিতে পুরো ঠান্ডা করে ফেলি, দেন আমি খাই। যাই হোক, এরপরে ভাবলাম যে একটু ফুলের সামনে হচ্ছে ফোনটা রেখে ভিডিও করলে কেমন লাগবে। বাট ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, কেউ আবার ভাববেন না যে আমি এসিটা দেখাচ্ছি। এখন প্রত্যেকের বাসায় এসি থাকে। আর ওই দিকের থেকে আমার রুমমেট, মানে আমার ফ্রেন্ড হাসতেছিল যে এমনিতে এত সকাল সকাল উঠছি, তার উপরে কি করতেছি আমি নিজেও জানি না। ও তো সকালে উঠে জবে চলে যাবে, ওরেও আমি ডিস্টার্ব করতেছি। যাই হোক, কিচ্ছু করার নাই ভাই, ফ্রেন্ড যেহেতু আমাকে তো সহ্য করতে হবে তাই না। এরপরে আমি ভাবলাম যে আমার চুলটা ছেড়ে দিই, আমার চুলটা ছেড়ে দিলে আমাকে ভালো লাগবে। বাট আমার বাবা মা বলে আমার চুলটা নাকি একদম পুরোপুরি বাঁধলে ভালো লাগে, সামনে চুল ছেড়ে দিলে বা স্টাইল করলে আমাকে ভালো লাগে না। আমি জানি এই ব্লগটা আমার মা দেখবে সকালে ওঠার পরেই, বলবে এত তাড়াতাড়ি কেমনে ঘুম থেকে উঠছে আমার মেয়ে, সূর্য আজকে কোন দিকে উঠছে। এই জিনিসটা তো মাস্ট আমার মা বলবে। এই যে সব ঢং করার পরে, কফি খাওয়ার পরে আমি আবার গিয়ে আমার বান্ধবীর সাথে কম্বলের নিচে গিয়ে শুয়েছি। সো আমি এখন আবার ঘুমাবো। টাটা, গুড নাইট, সাথে গুড মর্নিংও।